এরে মুসলমান ভাই, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মক্কুর রাস্তা দিয়ে হাঁটতেছে মদ পান করে করে। বোতলের মধ্যে মদ, বান্দা মদ পান করে রাস্তা দিয়ে হাঁটে। যেই মাত্র বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, একই রাস্তার সামন দিয়া নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করতেছে। হাতের মধ্যে খোলা তরবারি। এবার আল্লাহর বান্দা হাতের মধ্যে মদের বোতল। বান্দা তাকায় দেখে আমার সামনে দেখা যায় ওমর। এবার বান্দা মনে মনে ভাবতেছে, আল্লাহ, আমার হাতের মধ্যে যদি মদের বোতল ওমর যদি দেখে, নজরে যদি পড়ে যায়, বেশি সময় দ্বিধাবোধ করবে না, হাতের তরবারি দিয়ে আমার দুখণ্ড করে দেবে। মানুষ যেমন ভয় পায় ওমরকে, মানুষের চেয়ে ভয় পাইতো শয়তান। কথা কয় না? এখনো তামাম পৃথিবীতে ওমরের কথা শুনলে নাস্তিক বেঈমানগুলো থরথর করে কাঁপে। মুসলমানের স্লোগান, মুসলমানদের নারে তাকবীরের স্লোগান দাম দাম আসেনি মনে করে। ট্রামের সামনে একজন সাংবাদিক ভাই আল্লাহু আকবার কয়ে স্লোগান দিয়েছিল, ঠাম থরথর করে কাঁপছে। বেঈমানেরা এখনো মুসলমানদের জবানে নারায়ে তাকবীরের স্লোগানটা এমন ভয় পায়, সামনে বোমা মারলে ভয় পায় না। কথা কয় না? এই জন্য কোন নাস্তিক যদি নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, এই নাস্তিক আর নাস্তিককে দাঁত ভাঙ্গার জবাব দেবেননি আপনারা? কথা বলেন না কেন? নবীর দুশ্মনের বেলায় কোনো দলাদলি নেই, সবাই এক। নবীর দুশ্মনের বেলা, আল্লাহর দুশ্মনের বেলা আমাদের ধারণা এটি, আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত। নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, আমি নবীর আশিক দুনিয়াতে জীবিত থাকবার, বেঈমান আমার নবীকে গালি দিয়ে দুনিয়াতে থাকবে, এটা হতে পারে না। কথা বলেন না কেন? আমি থাকবো নাহলে বেঈমান থাকবে, আমি থাকবো জীবিত নয়তো বেঈমান থাকবে। আমার নবীর চরিত্র সম্মান নিয়ে ব্যঙ্গ করবে আর বেঈমানকে শাস্তা করবে না, এমন নবীর আশিক তো জমিনে থাকতে পারে না। রে মুসলমান ভাইরা রে আমার, এবার বান্দার হাতের মধ্যে মদের বোতল, সামন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন। এবার বান্দা চিন্তা ভাবনা করে, যদি ওমর আমার হাতের মধ্যে মদের বোতল আছে যদি দেখে ফেলে, প্রশ্ন করবে না, সাথে সাথে তরবারি দিয়ে আমার দুখণ্ড করে ফেলবে। এবার বান্দা জানতো, কোন বান্দা যদি অন্যায় অপরাধ করার পরে যদি আল্লাহ তাআলার আশ্রয় চায়, আল্লাহকে যদি ডাকে, আমার আল্লাহ ওই বান্দাকে, বান্দার ডাকার কারণে আল্লাহ তাআলা বান্দার ডাকগুলো কবুল আর মঞ্জুর করে নেয়। এবার বান্দা দুইটা চক্ষু আসমানের দিকে উঠাইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ মনে মনে ডাকতেছে, আল্লাহ, হাতের মধ্যে মদের বোতল, এখন যদি ওমর যদি দেখে ফেলে আর কোনো প্রশ্ন করবে না, তলোয়ার দিয়ে আমরা দুখণ্ড করে ফেলবে। মালিক, তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন মদের দ্বারে কাছেও যাব না। আজকের মতন আপনি ওমরের হাত থেকে আপনি আমার রক্ষা করেন। এরে পাগলশির মুসলমান বলে যান, বান্দা যদি খাঁটি দিলে যদি আল্লাহকে যদি ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দেয় কি দেয় না? এবার বান্দা মনের গভীর থেকে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে বান্দা ডাকে। যেই মাত্র ডাকতেছে, আল্লাহ, তওবা করতেছি, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অপরাধ করব না গো মালিক, আপনি আমারে মাফ করে দেন, আর কোনোদিন মদ পান করব না।
বান্দা তওবা করতেছে হযরত ওমর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলতেছে, ওরে আল্লাহর গোলাম, তোমার হাতের মধ্যে দেখা যায় বোতল। বলে হ্যাঁ হ্যাঁ, এই বোতলের মধ্যে কি বলো? আল্লাহর বান্দা কোনো জবাব দেয় না। আবার জিজ্ঞেস করতেছে, হাতের বোতলের মধ্যে কি কি আছে বলো। বান্দা কোনো জবাব দেয় না। তৃতীয়বারও জিজ্ঞেস করলো, বোতলের মধ্যে কি আছে? বান্দা ভয় পাইয়া জবান দিয়া অজান্তে বের হয়ে গেল, মার এই বোতলের ভিতরে অন্য কিছু নয়, বোতলের ভিতরে দুধ। এবার হযরত ওমর ডাক দেওয়া, যুবক, এই বোতলের ভিতরে যদি দুধ হইয়া থাকে গো, তাহলে দাও, আমার হাতে দাও। যেই মাত্র বলল, ওমর বলল দাও, আমার হাতে দাও, বান্দা আরো ভয় পাইয়া গেল। হাইরে, মদ পান করতেছি, এটা যেমন, আবার তো মদের বিপরীত দুধ বললে আমি আরো মিথ্যা কথা বললাম, ডাবল শাস্তি হয়ে যাবে। বান্দা দিবে কি দিবে না, বান্দা সন্দেহান ইতস্ততা বোধ করতেছে। আর মনে মনে বান্দা আল্লাহ তাআলার দরবারে খাটি দিলে তওবা করতেছে। মনে মনে ডাকতেছে, মালিক, ওমরের হাত থেকে আপনি আমারে হেফাজত করেন, ওমরের হাত থেকে আপনি আমার রক্ষা করেন। আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন মদের দ্বারে কাছে আমি যাব না। যেই মাত্র বান্দা তওবা করতেছে, খাটি দিলে বান্দা তওবা করতেছে, ওমর বারবার তাকিদ দেয়, তোমার বোতলের ভিতরে যেহেতু দুধ আছে, তাড়াতাড়ি আমার কাছে দাও। এবার আল্লাহর বান্দা মালিকের দরবারে খাটি দিলে তওবা করিয়া ওমরের হাতের মধ্যে যখন বোতলটা দিয়ে দেয়, যেই মাত্র বোতলটা দিয়ে দেয়, নবীর সাহাবী হযরত ওমর তাকায়া দেখে এই বোতলের ভিতরে সত্যি সত্যি আমার আল্লাহ ওই মদখানাকে খাঁটি দিলে তওবা করার কারণে দুধ দ্বারা বদলায় দিছে। কেন? আল্লাহ তাআলা ওই বান্দার মদের বোতলের ভিতরে মদ ছিল, এই মদখানাকে আমার মালিক দুধ দ্বারা পরিবর্তন করে দিল। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? কেন আল্লাহ তাআলা মদখানাকে দুধ দ্বারা পরিবর্তন করে দিল? বলে বান্দা খাঁটি দিলে তওবা করেছিল, ইখলাস নিয়ে তওবা করেছিল। কেন? আল্লাহর ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, যারা আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকেও ডাকবো। যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে স্মরণ করব। এরে মুসলমান ভাই, বান্দা অন্যায় করার পর, অপরাধ করার পর বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করেছিল, আমার আল্লাহ তো বান্দাকে স্মরণ করে করে বান্দার ওই মদের বোতলের মদগুলোকে আমার আল্লাহ দুধ দ্বারা বদলায় দিছি। এখন আপনি আমিও যদি অন্যায় অপরাধ করার পরেও যদি আল্লাহর দরবার যদি খাটি দিলে, যদি তওবা করি, আল্লাহ আপনা আমার গুনাহ খাতা মাফ করে দিয়ে তওবা কবুল করবেন কি করবে না? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 162 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর জিকির করবে মানে আমি আল্লাহকে স্মরণ করবে। যেই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দীরা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ ও আমার বান্দা বান্দীদেরকে স্মরণ করব। এই যে পাগলশির মাহফিলে বসিয়া আল্লাহ তাআলার প্রশংসা, নবীর প্রশংসা গায়, মালিককে স্মরণ আপনি আমি করতেছি, আল্লাহ তাআলাও কিন্তু এই যে আপনি আমার যে মজমাস
এখানে সবাই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন এমনটা না। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার অনেকে 1 ওয়াক্ত নামাজও কিন্তু পড়েন না। অনেক বান্দা আছে দৈনন্দিন করেন, এমন বান্দা আছেন পুরা দিন যায়, একদিন নয় 7 দিন যায়, একদিন আল্লাহকে ভুলে স্মরণ করেন না। তাহলে এই যে মজলিস নিয়ে আপনারা কোরআন হাদিসের বয়ান শুনতেছেন, ঠিক তেমনি ভাবে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা প্রধান অতিথি হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানাইয়া আপনা আমার গুণগান আল্লাহ তাআলা গাইতেছে। আল্লাহর নবী তিরমিজির হাদিসের মধ্যে জানায়া দেয়, কোন বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে যদি আধহাত জায়গা যদি বান্দা যদি আসে, আল্লাহ তাআলার রহমত নবী বলেন বান্দার দিকে 1 হাত পরিমাণ দৌড়ায়া যায়। আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর দিকে অর্থাৎ মাহফিলের দিকে, সওয়াবের দিকে, ভালো একটা মজলিসের দিকে যদি 1 হাত যদি আসেন, নবী বলেন আল্লাহর রহমত বান্দার দিকে 2 হাত পরিমাণ যায়। আর যদি আপনি আল্লাহ তাআলার রহমতের দিকে যদি ভালো কাজের দিকে যদি হেঁটে হেঁটে যদি যান, আল্লাহ তাআলার রহমত আপনার দিকে দৌড়ায় দৌড়ায় গায়। যদি আপনি আল্লাহ তাআলার রহমতের দিকে অর্থাৎ ভালো কাজের দিকে যদি দৌড়ায় দৌড়ায় যান, আল্লাহর নবী জানায়া দেয় আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে বিদ্যুতের চেয়েও আরো দ্রুত গতিতে বান্দাকে বেষ্টন করে ফেলি। এই জন্য আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদেরকে স্মরণ করব। এরে মুসলমান, আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহ তাআলাও আপনা আমাকে স্মরণ করবে। এরে মুসলমান ভাইয়েরা, জীবনে হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কত অন্যায় করে ফেলেছি, জীবনে কত অপরাধ করে ফেলেছি। এই অন্যায় অপরাধ দিকে যদি আপনি আমি 2টা চক্ষু বন্ধ কইরা যদি রাতের বেলা যখন ঘুমাতে যাই, বালিশের সাথে যখন মাথা লাগাবো, বালিশের সাথে মাথা লাগানোর পর সারা দিনের আমলের দিকে যদি একটু নজর দেন, তাকায় দেখবেন চোখ দ্বারা কত জিনা করে ফেললাম, হাত দ্বারা কত বড় কবিরা গুনাহ করে ফেললাম, জবান দ্বারা কত কবিরা গুনাহ করে ফেললাম, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কত গুনাহ করে ফেললাম। এই গুনার উপরে যদি তওবা যদি না করিয়া মারা যান, আল্লাহর নবী বলেন কবর এমন একটা জায়গা, এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে বন্ধু নাই, যেই ঘরের মধ্যে বান্ধবী নাই, যেই ঘরের মধ্যে বিবি নাই, ছেলে মেয়ে নাই, যেই ঘরের মধ্যে মা বাবা নাই, যেই ঘরের মধ্যে প্রতিবেশী নাই, সেই ঘরের মধ্যে একাই থাকতে হবে। আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয়ে যায় একই কবর গর্ত আপনা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা দৈনন্দিন বান্দার মত পান করার অভ্যাস, কিতাবের মধ্যে বান্দার নাম আসলো বিশ্বে হাফিজ। এই বিশ্বর হাফিজ একজন বান্দা, মতকুর আল্লাহর বান্দা। বান্দা দৈনন্দিন বান্দা মদ পান করার জন্য বান্দা ওই মদ পান করার ঘরের মধ্যে চলে যায়। হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটে হাঁটে হঠাৎ করে তাকায় দেখে মাটির উপরে সাদা ধরনের একটা কাগজ দেখা যায়। বান্দা তাকায় দেখে ওই কাগজের মধ্যে আরবি স্টাইলে লেখা দেখা যায়, আরবি নিয়মে কিছু লেখা আছে। বান্দা মূর্খ মানুষ, পড়তে জানে না, এই কাগজের মধ্যে কি যেন লেখা আছে, কিন্তু আরবি লেখার ধরন বুঝে ফেলল, এটা হয়তো বা আরবি লেখা হবে। এই জন্য বান্দা সম্মান করিয়া এই কাগজ থেকে ময়লাগুলো দূর করিয়া আম্মা জানের কাছে দৌড় দিল। আম্মা জানের কাছে যাওয়ার পর কাগজখান আম্মার কাছে দিয়া বলে, মা এই কাগজের মধ্যে আরবি লেখা মনে হয় দেখা যায়। বলে হ্যাঁ হ্যাঁ,
ও আম্মা জান, এই কাগজখানা আলমারির উপরে যত্ন সহকারে লিখে দেন। যেই মাত্র যত্র সহকারে আম্মা জান রাখলো, এই মদকুর আবার প্রতিদিনের নিয়ম অনুযায়ী মদ পান করার জন্য ওই মদের ঘরের মধ্যে চলে গেল। বান্দা সারা রাত মদ পান করলো। গভীর রাত যখন হয়ে গেল, বান্দা অচেতন হইয়া জমির উপরে বান্দা পড়ে রইল। সেই জামানার কুতুবুল আউলিয়া হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ স্বপ্নে যুগে আদেশ দিয়া বলে, হাসান আর ঘুমাবানা, আর ঘুমাবানা হাসান, যাও যাও, আমার এক বান্দা আছে মদের ঘরের মধ্যে মদ পান করিয়া ঘুমিয়ে গেছে। আমার বান্দাকে গিয়া, ওই বান্দার নাম হলো বিশর। শেষ জমানায় শেষ দিকে বান্দার একটা উপাধি লাগলো হাফি। এই হাফি লাগার পেছনে একটা ঘটনা আছে। আমার বিশ্বে হাফি আমার বান্দা মদ পান করিয়া মদের ঘরে শুয়ে আছে। যাও রে হাসান বসরি, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাকে সালাম পৌঁছায় দাও। সুবহানাল্লাহর আস্তে কোন আল্লাহর পক্ষ থেকে একজন কুতুবুল আউলিয়া যিনি ছিলেন, বিশাল বড় একজন বুজুর্গ, সেই বুজুর্গের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, একজন মদকুরকে কি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায় দাও। যারা মদ পান করেন টেনশন আসেনি মনে করে। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে কি স্বপ্ন দেখলো বান্দা ভালোভাবে বলতে পারে নাই। বান্দা ঘুমায় গেল। আবার আল্লাহ তাআলা ডাক দেওয়া, হাসান যাও যাও, ওই বিশর নামক মদকুর বান্দাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পৌঁছায় দাও। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার স্বপ্ন দেখার পরে ঘুমিয়ে গেলেন। কিতাবে আসছে আল্লাহর বান্দা তৃতীয়বার যখন স্বপ্ন দেখে, হে হাসান আর ঘুমায়ও না, যাও যাও, আমার বান্দাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পৌঁছায় দাও। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ফজর নামাজ পড়লেন। আর দেরি করে নাই, দৌড়ায়া দৌড়ায়া ওই মদ পান করার ঘরের সামনে, দরজার সামনে দাঁড়ায় গেল। এক মদকুর যখন ঘর থেকে বের হয়, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে দেখার পর সালাম দিয়া বললেন, বুজুর্গ, আমরা মদ পান করি, মদ পান করার ঘরের সামনে কেন আপনি আসলেন? কি উদ্দেশ্য নিয়ে আপনি আসলেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, এই ঘরের মধ্যে কি বিশর নামে কোন আল্লাহর বান্দা আছে? বলে, হ্যাঁ হ্যাঁ, একজন বিশর নামক আল্লাহর বান্দা আছে। বলে, কি অবস্থায় আছে? বলে, সারা রাত মদ পান করে করে বান্দা অচেতন হইয়া এখন এই ঘরের মধ্যে শুয়ে আছে। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, যুবক যাও, তাড়াতাড়ি গিয়া ওই বিশর নামক যুবককে গিয়া তাড়াতাড়ি বলো, আমি হাসান বসরি আসছি তার সাথে সাক্ষাৎ করার জন্য। বলে, কিসের জন্য আসছেন আমার কাছে বলেন? বলে, না না, তোমার কাছে বলা যাবে না। আল্লাহর বান্দা গিয়া ওই বিশর নামক যুবককে ঘুম থেকে সজাগ করিয়া বলল, এরে বিশর, হাসান বসরি তোমার দরবারে আসছে, তোমার কাছে আসছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। এবার বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হইয়া একটা দৌড় দিয়া হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সামনে আসিয়া হাতটা জোর করিয়া বলে, বুজুর্গ, কিসের জন্য আপনি আসছেন? আপনি আমাকে বললে তো আমি আপনার কাছে যেতাম। আপনি কিসের জন্য আসলেন বলেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, তোমার নাম কি বিশর? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার নাম বিশর। বলে, এমন কি কাজ করলা যেই কাজের কারণে তোমার কপালটা খুলে গেছে? এবার বিশ্বে হাফি ডাক দেয়া বলে, বুজুর্গ, কি এমন ভালো কাজ করলাম, কি এমন কাজের কারণে আমার কপাল বড় ভালো? বলে, ও বিশ্বে হাফি, কি এমন কাজ করলা যেই কাজের কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
ঘুমের ঘরে আমার আদেশ দিয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম দেওয়ার জন্য। এবার আল্লাহর বান্দার সহ্য হয়ে গেল, কি এমন কাজ করলাম যেই কাজের কারণে আল্লাহ তাআলা আমাকে সালাম পৌঁছাবে আপনার মাধ্যমে। আবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, এরে বিশর, কি এমন ভালো কাজ করেছো, চিন্তা ভাবনা করে দেখো। এবার আল্লাহর বান্দা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আমি প্রতিদিনের নেই মদ পান করার জন্য একই রাস্তা দিয়ে যখন আসি, হঠাৎ করিয়া রাস্তার মধ্যে দিকে একটা সাদা কাগজের টুকরা পড়ে আছে। টুকরাটা যখন উঠাইলাম, তাকায় দেখি আরবি লেখা, তবে কি যেন লেখা আমি পড়তে জানি না, বুঝিও নাই। কিন্তু ময়লাগুলি দূর করিয়া আমি আমার আম্মা জানের কাছে দিয়ে আসলাম। আম্মা জানকে বললাম, আম্মা জান, এই কাগজ খানা যত্ন সহকারে আলমারির মধ্যে লিখে দেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বিশ্বে হাফি, তাড়াতাড়ি চলো, হয়তো বা ওই কাগজটার কারণে আল্লাহ তাআলা তোমাকে সালাম পৌঁছায় দেওয়ার জন্য আমাকে আদেশ করলেন। এবার বিশ্বে হাফি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুজন ঘরের মধ্যে গেলেন। আম্মা জানকে গিয়ে বলেন, আম্মা জান, সকালবেলা যে কাগজখানা আপনার কাছে দিয়েছিলাম, ওই কাগজখানা আপনি আমারে দিয়ে দেন। যেই মাত্র কাগজখানা দিল, কাগজখানা পাওয়ার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যখন নিয়ে আসলেন, হাসান বসরি হাতের মধ্যে নিয়ে দেখে এই কাগজের মধ্যে আর কিছু নয়, এই কাগজের মধ্যে লেখা হলো আমার আল্লাহ তাআলার নাম। আরে পাগলচির মুসলমান, যেই মাত্র কাগজের মধ্যে দেখলো আল্লাহর নাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, বিশ্রে হাফি, কপাল তোমার বড় ভালো, আল্লাহ তাআলার নামকে ইজ্জত করার কারণে, আল্লাহ তাআলার নামকে সম্মান করার কারণে আল্লাহ তাআলাও তোমার নাম কানা কেটে দিয়া আমার আল্লাহ ওলিদের খাতায় নামটা লিখিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জন্যই তোমারে সালাম পৌঁছায় দিয়েছি। আমাদের ঘরে কোরআন শরীফ থাকে, তাকিনি কথা হয় না। বছরে কি সারা বছর যায়, 12টা মাস যায়, একদিনও খুলে পড়ি না। ঘরের টেলিভিশন দেখা যায়, দৈনন্দিন দেখি, এটা কাপড় দিয়া, ভালো ভালো দামি কাপড় দিয়ে ডেকে রাখি, এটা পরিষ্কার করি। আলমারি আছে, পরিষ্কার করি। বিভিন্ন কাপড় চোপড় আছে, পরিষ্কার করি। কিন্তু কোরআন শরীফ ঘরে এক ঘরের কোনার মধ্যে রেখে দিয়েছিলাম, বছরকে বছর যায়, এটা পরিষ্কার করার মন মানসিকতা আসে না। কথা কয় না। ঘরের ভিতরে কোরআন শরীফ আছে লেখা, আবার এই ঘরের ভিতরে দেখেন টেলিভিশন চলতেছে, নাচ গান চলতেছে। এরপরে আপনার কি কই যে গান বাজনা চলে, যে ডেক্স বাজায়, ডেক্স। হ্যাঁ রে, আমাদের সমাজের তো এখন বিয়ে শাদী বা কোনো কিছু হইলে এমন তালে গান বাজায় আর বক্স বাজায়, বাড়ির মধ্যে থাকার মতো না। কথা কই না কেন? শুনেছিলাম মুরব্বীরা আইন করেছিল, যে সমাজে বক্স বাজাবে এই সমাজে নাকি এদের উপরে জরিমানা আছে। এখন যারা আইন করেছিল দেখি কিছু পরিবর্তন হওয়া পারে, মাঝে মধ্যে দেখি গোপনে রাতের ভিতরে এরাই গিয়ে নাচ দেয়। কথা কও না। হাজী সাহেবের মেয়ের বিয়ার মধ্যে যদি বক্স না বাজানো, ইজ্জত থাকবে নি মনে করেন? যদি অবস্থা যদি একটু ভালো হয়, আর যদি বক্স না বাজা, তাহলে এই বড় লোকের ইজ্জত থাকবে সমাজও? বলবে আরে আমি টাকা পয়সার মালিক হইছি, এরা তো আমার করে ফকিন্নি কইব যদি বক্স না বাজায়। বিয়ে শাদীর মধ্যে শানই হয় না যদি বক্স না বাজায়। আপনি একটা সুন্নতি কাজ, একটা ফরজত কাজ আরম্ভ করলেন, আর শুরুতে আপনি শুরু করে দিলেন জিনার কাজ আর গুনার কাজ। এই মাইয়ার কপালে শান্তি আসবে কোথায় থেকে? আর এই মাইয়ার ঘর থেকে আদর্শবান সন্তান আসবে কিভাবে? গায়ে হলুদের নামে এক অহরহর কবিরা গুনাহ চলতেছে, বিয়ে শাদীর মধ্যে সুন্নতি কাজের মধ্যে অহরহর বক্স বাজাইতেছে। কথা বল না। আবার দেখছি মাঝে মধ্যে ভাড়া করে দাড়ি পেকে গেছে মুরব্বী মানুষ, সুযোগ পাইলে একটু সাউন্ডটা বাড়াই দিস। এই বিয়ে শাদীর মধ্যে এই অহরহর গুনাহ হইতেছে। আমি সমাজের যারা প্রতিনিধি আছে,
সমাজের যারা প্রতিনিধি আছে আপনাদের কাছে আহ্বান করব, অনুরোধ করব, পায়ে যদি ধরতে হয় পায়ে ধরো বলবো। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে বলা, আর সমাজের মুরব্বী যারা নেতৃস্থানের লোক আছে এদের কাজ হলো এরা যদি প্রতিবাদ করতো হাত দ্বারা, যদি লাঠি দিয়ে যদি অন্যায় কাজকে প্রতিবাদ করতো এরা করতো। কথা বল না কেন? আমি হুজুরের লাঠি লইলে আপনারা আমার বলবেন হুজুর লাঠি লইছে। উম্মার দরদি হয় উলামায়ে কেরাম বলবে, সমাজের প্রতিনিধিগুলো এগুলো পূর্ণাঙ্গ রূপে বাধা দিবে। এই সমাজের মুরব্বী আমার প্রিয় মানুষ হাবিবুর রহমান খলিল সাহেব, আরো যারা মুরব্বী আছেন, আপনারা মিলেমিশে যদি চেষ্টা করেন যে আপনাদের এই সমাজে আর কোনোদিন বিয়ে শাদী যাই হোক বক্স বাজানো হবে না, আপনারা চাইলে ইনশাল্লাহ পারবেন। কথা বলে নাকি? কারণ এই এলাকার যুবকরা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভদ্র এবং ভালো আমার জানা মতো। এদেরকে যদি আপনারা আহ্বান করেন আশা করি ইনশাল্লাহ আর কোনোদিন বক্স বাজাবে না। এই মাইকের আওয়াজ তো অন্যান্য সমাজও যাইতেছে, অন্যান্য সমাজের তো প্রতিনিধিরা আপনার এখানে উপস্থিত আছে। আপনারাও যদি চেষ্টা করেন, আপনারা যদি একটু হিম্মত নেন যে আমার ছেলে আছে, আমার ভাতিজা আছে, আমার ভাগনা আছে, কোন সময় বিয়ে শাদীর মধ্যে বা বিভিন্ন পিকনিক এইগুলো নিয়ে আর কোনোদিন বক্স বাজানোর সুযোগ দেব না, তাহলে আপনারা কিন্তু ইনশাল্লাহ পারবেন। এই যুবক সন্তানরা আপনার লাইন ধরান, লাইনের ভিতরে আনার জন্য চেষ্টা করেন, আমার বিশ্বাস যুবকরা আসবে। কথা বলেন না কেন? এই এলাকায় মাহফিল করে তো আগে বয়স্ক মানুষরা, এখন মাহফিল করে যুবকরা। যুবকরা যদি চেষ্টা করতে যে আমরা মাহফিল না করি, আমরা গান বাজনা করাবো, মা বাবা আত্মীয় স্বজন যারা এরা কথা মানতাম না, পারতো কিনা? কিন্তু এই সমাজের যুবকরা ওয়াজ করা প্রতি বছর এরা চেষ্টা করে, বাড়ি বাড়িকে কালেকশন করে। তাহলে এই সমাজের যুবকরা ইসলামের প্রতি যে একটা আকর্ষণ, একটা মায়া, একটা ভালোবাসা আছে, অন্যান্য সমাজের যুবকদের মধ্যে খুবই কমই আছে। অন্তর থেকে দোয়া করে আল্লাহ তাআলা যেন এই এলাকার যুবকদেরকে যেন আল্লাহ দিনের জন্য কবুল করে। একটু সবাই কর না, আমি নাকি আমিন কইতে আপনারা কে পূর্ণতা করবেন? ভাবতেছেন হুজুর তো খালি এই এলাকার যুবকরার কথা কয়, আমাকে এলাকার যুবকরার কথা তো দেখা যায় কই না। যত এলাকার যুবক আছে আল্লাহ তাআলা প্রত্যেক এলাকার যুবককে দিনের জন্য কবুল করুক, গুনার কাজ ছাড়ার তৌফিক দান করুক। অহরহর জিনা, ব্যভিচার, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক। এখন যে কথাগুলো বলতেছিলাম, যে আয়াতটা পড়েছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে আমার বান্দা যদি অন্যায় অপরাধ করে যদি ফেলো, আমি মালিকের দরবারে তওবা করো, আমি আল্লাহ নিশ্চিত তোমার তওবাখানা কবুল করে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। পরের অংশ হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা হাজার অন্যায় অপরাধ করার পরও আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। নিরাশ যদি না হও, আমি আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়া, ও বান্দা গুনাহগার, তোমাকে আমি আল্লাহ তাআলার রহমতের চাদর উঠাইয়া নিয়া গুনাহ খাতা মাফ করে দিয়া আমার তোরে জান্নাত দান করবে। এবার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা অন্যায় করার পর, অপরাধ করার পর, অন্যায় করে করে যদি বান্দা জীবনটারে ধ্বংস করে পেল, জাহান্নামের দ্বার প্রান্ত যদি পৌঁছায় যাও, এত অন্যায় এত অপরাধ করেছো, বান্দা আমি বলবো আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। নিরাশ যদি না হও, আমি আল্লাহ তাআলা তোমাকে নিরাশহীন করব না। তওবা করতে সময় হবে রে গোলাম, তওবার নিয়ত নিয়ে দাঁড়াতে সময় হবে। আমি আল্লাহ তাআলা তওবাখানা কবুল করিয়া জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করতে সময় হবে না। হাশরের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর, জাহান্নামীগুলোকে জাহান্নামে দেওয়ার পর, কয়েক বছর পরে আল্লাহ তাআলা দুইজন জাহান্নামী বান্দাকে উঠানোর পর মালিকের সামনে দাঁড় করাবে। দাঁড় করানোর পর বান্দা উভয় জাহান্নামীকে বলবে, যেইভাবে তোমাদেরকে জাহান্নাম থেকে উঠানো হয়েছে, বান্দারা দেরি করবা না, জাহান্নামে আবার গিয়ে পড়ে যাও।
এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, কিছু অল্প কথা বলবো, এখন সময় হবে কম, কয়েক মিনিটের ভিতরে আমার বয়ান ছেড়ে দিব। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আলের মা, এবার দুইজন জাহান্নামীকে দাঁড় করানোর পর আল্লাহ বলবেন জাহান্নামীরা দুজন এবার জাহান্নামে পড়ে যাও। একজন বান্দাকে শোনার পর সাথে সাথে বান্দা জাহান্নামে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার জাহান্নামীকে বলার পর বান্দা জাহান্নামের সাথে সাথে পড়ে যাবে না। বান্দা এক কদম জাহান্নামের দিকে দিবে, বান্দা দাঁড়াইয়া গাড় ফিরাইয়া ফিরাইয়া পেছনের দিকে বারবার তাকাবে। এক কদম জাহান্নামের দিকে দিবে, বান্দা দাঁড়াইয়া যাবে, গাড় ফিরাইয়া ফিরাইয়া পেছনের দিকে তাকাবে। এরে মুসলমান ভাই, বান্দা যখন তাকায়, বলেন তো উভয়জন বান্দার মনের খবর খবর আমার আল্লাহ জানে কি জানে না? এরে মুসলমান ভাই গো, ভাই ও ভাই, যেই মাত্র আল্লাহ তাআলা বলবেন একজন জাহান্নামে পড়ে যাবে আর একজন বান্দা পড়বে না, এক কদম সামনে দুজন বান্দাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় আবার দাঁড় করায় দেওয়ার পর প্রথম নাম্বার বান্দাকে বলবে জাহান্নাম থেকে উঠানোর পর, বান্দা তোমারে বললাম জাহান্নামে পড়ে যাওয়ার জন্য, বান্দা বেশি সময় করো নাই, জাহান্নামে পড়ে গেছো, বলো না রে বান্দা কেন এমন কাজ করলা? এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার সমস্ত অনেক গুনাহ করার কারণে জাহান্নামী বলিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। যখন আপনি উঠালেন মনে বড় আশা হয়তোবা আপনার রহমতের গুণে মাফ করে দিয়া জান্নাত আপনি দান করবেন। যখন আবার বললেন জাহান্নামে পড়ে যাওয়ার জন্য, চিন্তা ভাবনা করলাম দুনিয়ার জিন্দেগিতে আপনার কোনো আদেশ নিষেধ মানি নাই, এই কারণে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। এখন যদি আপনার সামান্য একটা হুকুম যদি মানি গো, এই হুকুমের কারণে হয়তোবা রহমতের গুণে রহমতের নজরে আপনি আমার মাফ করে জান্নাত দান করে দিবেন। দ্বিতীয় নাম্বার বান্দাকে আল্লাহ তাআলা বলবেন ও বান্দা জাহান্নাম থেকে ওঠানোর পর আবার বললাম জাহান্নামে পড়ে যাওয়ার জন্য, তুমি বান্দা পরে যাও নাই, এক কদম সামনে দিলা, দাঁড়াইয়া দাঁড়াইয়া পেছনের দিকে তাকাও, বলো না রে বান্দা কেন? বান্দা এবার ডাক দেওয়া আল্লাহ যখন জাহান্নাম থেকে উঠালেন মনে বড় আশা হয়তোবা মাফ করে দিয়া রহমতের গুণের কারণে জান্নাত দান করবেন। আবার যখন বললেন জাহান্নামে পড়ে যেতে মনে তো চাই না, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, জাহান্নামের আগুন বড় যন্ত্রণা আগুন, সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, কেন কিভাবে আবার জাহান্নামে আমি পড়ে যাব? এই জন্য এক কদম জাহান্নামের দিকে দেয়, আবার দাঁড়ায়া দাঁড়ায়া চেহারা ফিরাইয়া আপনার রহমতের নজরের দিকে তাকায়। আল্লাহ তাআলা বলবেন ও জাহান্নামীরা, আমি আল্লাহ তাআলা রহমতের দিকে বারবার তাকানোর কারণে রে বান্দারা যাও, আমি আল্লাহ তাআলা রহমতের কারণে মাফ করে দিয়া আমার তরি জান্নাত তোমাদেরকে দান করে দিলাম। রহমতের দিকে তাকাইলে লাভ না লস? কথা বলে লাভ না লস? এর জন্য আপনাদের কাছে আহ্বান করব, যত বড় অন্যায় আপনি করে ফেলেন, যত বড় অপরাধ করে ফেলেন, আল্লাহ তাআলার দরবারে যদি তওবার নিয়ত নিয়া গভীর রাতে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ দিয়া চোখের পানি যদি এক ফোঁটা যদি নাকের ডগায় ছাড়তে পারেন, আল্লাহর নবী বলেন মান বাকা হাসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, যেই বান্দা তওবা নিয়ে খাটি দিলে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি নাকের ডগায় ছাড়েন, নবী বলেন ওই উম্মতের উপরে জাহান্নামের আগুন আল্লাহ চিরদিনের জন্য হারাম করে দেয়। এই জন্য সকল ভাইকে সমস্ত গুনার উপরে তওবা করে তৌফিক দান করে সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।